একটা নাম না জানা দলকে, একটা দলের শরিক দল, তার কোনো অস্তিত্ব মনিরামপুরে নেই, কোনো ইউনিয়নে নেই, কোনো গ্রামে নেই, তাকে যদি আজকে এই নমিনেশন দেওয়া হয় তাহলে মনিরামপুরের এই সিট হারাই যাবে। মনিরামপুরের বিএনপি বর্তমান এবং বিগত দিনে অ্যাডভোকেট শহীদ ইকবালের জন্য অত্যন্ত বলিষ্ঠ এবং অত্যন্ত জনপ্রিয়। যদি মনোনয়ন পরিবর্তন না করে সেক্ষেত্রে আমাদের যে নেতাকর্মীরা সব পদত্যাগ করে আমরা ঘরে ফিরে যাব। আমরা আর কোনো রাজনীতি আর করব না। আমরা মনিরামপুরের বিএনপি যত নেতাকর্মী যারা আছে সব পদত্যাগ করে একযোগে আমরা জেলায় পাঠাই দেবো। আমরা এইটার মেনে নেব না, কারণ আমাদের লাশ আনতে গেছে যশোরে আমলিকির মার খেয়ে, আমার জানাজা পটে গেছে বাসায় হাজার হাজার মানুষ, 13 জন ক্রস ফায়ারে গেছে। আজকে আমরা মনোনয়ন দিয়ে আমাদের কাছে নিয়ে নেওয়া হচ্ছে, এটা আমরা কখনো মানব না। শহীদ ইকবালকেই মনোনয়ন ফেরত দিতে হবে। আমাদের দীর্ঘ 30 বছর আজকে আমরা মনোনয়ন বঞ্চিত। প্রাথমিক পর্যায়ে আমাদের মনোনয়ন দেওয়া না হলেও দ্বিতীয় দফায় শহীদ ইকবালকে মনোনয়ন দিয়েছে। আমাদের এখন একটাই দাবি, শহীদ ইকবালকে মনোনয়ন দিতে হবে। শহীদ ইকবালকে যদি মনোনয়ন না দেওয়া হয় তাহলে এই যে জনগণের যে জনরাশ দেখতে পাচ্ছেন, আমার মনে হয় এই জনগণ আর ফিরে গ্রামে যাবে না, বাড়ি যাবে না, যতদিন পর্যন্ত শহীদ ইকবালকে মনোনয়ন ফেরত না দেওয়া হবে। গত 2 দিন যাবৎ আমাদের কর্মসূচি চলছে। যতক্ষণ পর্যন্ত আমাদের মনোনয়ন বিএনপির কাছে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। আমাদের মনোনয়ন ফিরিয়ে আসার দাবিতে, অ্যাডভোকেট শহীদ ইকবালের পক্ষে আনার দাবিতে আমরা আগামীকাল 17টা ইউনিয়ন এবং একটা পৌরসভায় আমরা গণমিছিলের কথা বলেছি। কালকে বিকাল 3টা থেকে গণমিছিল হবে 17টা ইউনিয়নে এবং পৌরসভায়, এবং আমরা 29 তারিখ, আগামী 29 তারিখে শহীদ ইকবালের পক্ষে আমরা যে মনোনয়নপত্র কিনেছি সেই মনোনয়নপত্র আমরা দাখিল করব। সেখানে 17টা ইউনিয়ন এবং পৌরসভার সকল স্তরের মানুষ সেখানে উপস্থিত থাকবে।